এখন আমি দেখিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুরের টপ 10 কলেজ। এই র্যাঙ্কিংটা আমি মূলত করেছি পঠন পাঠনের গুণগত মান এবং ন্যাকের গ্রেডের উপর ভিত্তি করে। 1 নম্বরে স্থান করে নিয়েছে বেলদা কলেজ। এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা কলেজ এবং এই কলেজটি ন্যাকের কাছ থেকে A+ গ্রেড পেয়েছে এবং এখানে পঠন পাঠনের মান খুবই ভালো। এখানে তোমরা হিউম্যানিটিস বা আর্টসের মধ্যে পেয়ে যাবে এই সকল সাবজেক্টগুলো, যেমন হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, মিউজিক, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশিওলজি। এবং তোমরা সায়েন্সের মধ্যে পেয়ে যাবে বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, ফিজিওলজি, জুওলজি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। 2 নম্বরে যে কলেজটা স্থান করে নিয়েছে নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহার্থ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B++ গ্রেড পেয়েছে। তোমরা এখানে ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছ হিউম্যানিটিসের উপরে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এবং তোমরা সায়েন্সে পেয়ে যাচ্ছ অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স। 3 নম্বরে যে কলেজটা স্থান করে নিয়েছে এই কলেজের নাম হচ্ছে চাইপথ SPB মহাবিদ্যালয়। এই কলেজটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। এখানে মূলত ডিপার্টমেন্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ, দেখে নাও, বাংলা, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্ট, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, হিস্ট্রি ইত্যাদি সাবজেক্টগুলো। 4 নম্বরে এই কলেজটা স্থান করে নিয়েছে এই কলেজের নাম হচ্ছে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। আমি এখানে মূলত সেই সকল কলেজগুলোই দেখাচ্ছি যেই সকল কলেজগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এবং জেনারেল ডিগ্রি কলেজ অর্থাৎ সাধারণ ডিগ্রি কলেজ, এবং এগুলো পুরোপুরি সরকারি কলেজ নয়, এগুলো হচ্ছে সরকার পরিচালিত অর্থাৎ গভর্নমেন্ট এডেড। এখানে তোমরা বেঙ্গলি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, লাইব্রেরি এই সকল সাবজেক্টের উপরে তোমরা এখানে পড়াশোনা করতে পারছো। আমি এখন প্রত্যেকটা জেলা ভিত্তিক ভিডিও করছি। আমি পূর্ব মেদিনীপুরেরও করে রেখেছি এবং আমি পশ্চিম মেদিনীপুরের গভর্নমেন্ট কলেজ এবং অটোনোমাস কলেজ আলাদাভাবে বানিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। 5 নম্বরের কলেজের নাম হচ্ছে নারাজল। এই কলেজটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সাথেই অ্যাফিলিয়েটেড এবং এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়েছে। এখানে তোমরা বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, জিওলজি ইত্যাদি এই সকল সাবজেক্টগুলো তোমরা পড়ার জন্য পেয়ে যাচ্ছ। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দেবেন। এরপরের কলেজটা হচ্ছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B+ গ্রেড পেয়ে গেছে। এখানে তোমরা বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, জুওলজি এই সকল সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ। 7 নম্বরে এই কলেজের নাম হচ্ছে পিংলা থানা মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B গ্রেড পেয়ে গেছে। পশ্চিম মেদিনীপুরে অনেকগুলোই কলেজ আছে, তাই জন্য আমি এটা মূলত 2টো পার্টে করেছি। একটা পার্ট এখন যেটা তোমরা দেখছো, আরেকটা পার্ট হচ্ছে যেটাতে অটোনোমাস এবং সরকারি কলেজগুলো একসাথে বলা হয়েছে। এরপরের কলেজ হচ্ছে সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়। এটা ন্যাকের কাছ থেকে B গ্রেড পেয়েছে। এখানে তোমরা আর্টসের মধ্যে সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। এবং সায়েন্সের মধ্যে তোমরা সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, নিউট্রিশন, ফিজিওলজি, জুওলজি, জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি, বোটানি ইত্যাদির মতন সাবজেক্টগুলো। এবং তোমাদের 9 নম্বর কলেজটা হচ্ছে KD কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডি।
আমি এখানে যে এই সকল কলেজগুলোর নাম যে বলছি প্রত্যেকটাতে কিন্তু কমার্সের সাবজেক্ট পড়ানো হয় না। তো তোমরা দেখে নিও একটু ওয়েবসাইট আরও ঘেঁটে। এখানে তোমরা বেঙ্গলি পেয়ে যাচ্ছ, কমার্স পেয়ে যাচ্ছ, কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছ, ইকোনমিক্স পেয়ে যাচ্ছ, ইংরেজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলো এখান থেকেই পেয়ে যাচ্ছ তোমরা। এবং এখানে তোমাদের সর্বশেষ কলেজটা হচ্ছে খড়গপুর কলেজ। এটা 1949 সালে স্থাপিত হয়। এখানে একটা কথা বলে দিই, পশ্চিম মেদিনীপুরে আরও অনেকগুলোই কলেজ থেকে গেছে। তো তোমাদের যদি পার্ট 2 প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমরা যদি কোনো কলেজে পড়তে চাইছো বা তোমাদের যদি কোনো কলেজের সম্বন্ধে সকল কিছু তথ্য জানার আছে তো সেই কলেজের নাম লিখে আমাকে কমেন্টে জানাতে পারো। এখানে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এই সকল সাবজেক্টের উপরে তোমরা পড়ার সুযোগ পাচ্ছ। এবং এখানে সায়েন্সের উপরে তোমরা বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, ফিজিওলজি, জুওলজি, এই সকল সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।